দর্শক, একটা জনগুরুত্ব সম্পন্ন বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি নিজেই আসলে চমকে উঠেছি এবং আঁতকে উঠেছি একটি খবর দেখে। খবরটা হচ্ছে এই: বিছানার পাশে ফোন চার্জে রেখে ঘুমে চিকিৎসক, বিস্ফোরণে দগ্ধ হয়ে মৃত্যু। বুঝতে পারছেন? যেটা আমরা করি, কিন্তু চার্জে দেই, ফুল চার্জ হবে, সকালবেলায় আমরা ওইটা নিয়ে বের হবো। এরকম অসংখ্য ভাষায় করে, আমি নিজেও করেছি, যদিও সবসময় করি না, কিন্তু এটা করি। এখন থেকে ভাই, এই খবরটা দেখে আপনাদের প্রতি অনুরোধ, অন্তত আমার ভিডিও যারা দেখেন, প্লিজ এই কাজটা করবেন না। যে ওই যে পুরা চার্জে রেখে শুয়ে পড়বেন না, একদম বালিশের কাছে রাখবেন না, মাথার কাছে রাখবেন না, দূরে রাখবেন, কিন্তু চার্জে রাখবেন দূরে, কোনোভাবেই মানে বিছানার পাশে না। দেখেন কি নির্মম মৃত্যু হলো, তাও একজন চিকিৎসকের। যে চিকিৎসক মানুষকে সেবা দেবে, সুস্থ করবে, সেই চিকিৎসক নিজে তার শিকার হয়ে গেল। কাহিনীটা ময়মনসিংহের। এখানে বলা হচ্ছে, ময়মনসিংহ নগরে এক চিকিৎসক মুঠোফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেছেন। পরিবারের লোকজন বলেন, তিনি বিছানার পাশে চার্জে ফোন রেখে ঘুমিয়েছিলেন। শুক্রবার ভোর রাত 4টার দিকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত চিকিৎসকের নাম তারিকুল আলম, বয়স 42। তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি নগরের গরিব জমির মুন্সি এলাকার মৃত তাহিরউদ্দিনের ছেলে। স্বজনদের বরাত দিয়ে থানা পুলিশ জানায়, তরিকুল ডিউটি শেষে রাত 1টার দিকে নিজ বাসায় ফেরেন। তিনি আলাদা একটি কক্ষে একা ঘুমাতে যান। ওই সময় নিজ বিছানার পাশে প্রতিদিনের মতো মুঠোফোন মাল্টিপ্লাগে চার্জ দেন। মুঠোফোনটি বিস্ফোরিত হলে দগ্ধ হন ঘুমন্ত তরিকুল। এতে তার 2 হাত, বুক, নাক, মুখ পুড়ে যায়। এদিকে পোড়া গন্ধ আর আওয়াজ পেয়ে পরিবারের লোকজন দরজা খুলে তরিকুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত ব্যক্তি তাসরিকুল আলম শুক্রবার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে বিনা ময়না তদন্তে লাশ নেওয়ার আবেদন করেন। পুলিশের কাছেও আবেদন করা হয়। এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলতে রাজি হননি। কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম খান জানান, রাত 1টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিদিনের মতো অস্ত্রোপচার শেষে বাসায় ফেরেন চিকিৎসক। পরিবারের অন্য সদস্যদের বিরক্ত না করে তিনি আলাদা রুমে ঘুমাতে যান। বিছানার পাশে রাখা মাল্টিপ্লাগে নিজের মুঠোফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়েন। ওসি বলেন, আমরা ধারণা করছি মুঠোফোনটি চার্জে থাকা অবস্থায় বিস্ফোরিত হয়ে শরীরে আগুন ধরে যায়। কি কোম্পানির মুঠোফোন ছিল তা জানা যায়নি। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। যাই বোঝা গেছে যে এটা কিন্তু এরকম ঘটনা মাঝে মধ্যে ঘটেছে, তবে খুব প্রতিদিন ঘটে, প্রতিনিয়ত ঘটে তা না। কিন্তু কখন দুর্ঘটনা ঘটবে কেউ বলতে পারে না, দুর্ঘটনা বলে কয়ে আসে না। সুতরাং এখন থেকে দর্শক, আমার এই ভিডিও যারা দেখেন, অনুরোধ থাকলো যে বিছানার পাশে চার্জ দিয়ে, ইলেকট্রিক চার্জ দিয়ে ওই মুঠোফোনটা বা মোবাইলটা পাশে রেখে ঘুমাবেন না, দয়া করে। চার্জ দেন, কিন্তু দূরে রাখেন। চার্জ শেষ হলে আস্ত মোবাইলটা নিয়ে বিছানার পাশে রাখেন, তাও ভালো, কিন্তু চার্জে রাখবেন না। প্লিজ বিষয়টি একটু লক্ষ্য করবেন, আর যাতে কোনো দুর্ঘটনা, এরকম মর্মান্তিক পরিস্থিতির শিকার না হতে হয় কাউকে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।